সালটা শহর থেকে গ্রামে আসলো, আবার কি না কি করে, আমি তো খুবই টেনশনে আছি। ওই গতবার শহর থেকে গ্রামে আসার পরে ওই মালিক চোরার সাথে মিশে এত কিছু চুরি আসছে আমার গ্রামে থেকে। হয়তো অন্তত প্রায় 10-15 জনে আমার বাড়ি নালিশ দিয়েছে। প্রতিজন লোকরে 500, 1000, 1500 দিতে দিতে আমার একবার এই 15,000 টাকা নাই। এবারও গ্রামে আসলো শহর থেকে, না জানি কোথায় চলে গেল, বুঝতেছি না আবার কি নালিশ আছে, আমি এই টেনশনে বাঁচতেছি না। আব্বা তুই আইসিস? আমি তো আর ভাবছি তুই কোন গেছিস, কোন ছিলি এতক্ষণ? আর আব্বা একটু বাথরুমে গেছিলাম, বসেন ওই রাত্রে কি যেন খাইছিলাম, একটু পেটে একটু সমস্যা হয়েছে। যাই হোক, যদি তুই বাড়ি থেকে কোথাও যাস আমার কাছে বলে যাবি কোথায় যাচ্ছিস। আমি তো এখন বন্ধুর বাড়ি যাবো, দুর্গা পূজা না আজকে, বন্ধুর বাড়ি ওই খাওয়া দাওয়া হবে। যাই হোক, ওই মালিক চোরার সাথে যেন তোর আমি না দেখি, দেখলে কিন্তু আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি তো আমরা হাসালেন, ওর সাথে কবে একটু একসাথে একটু ঘোরাফেরা করছিলাম, সেই কথা আপনি আজও বলেন। হ্যাঁ, ও তো 12-13 বছর হয়ে গেছে, আমি দেখছিলাম কত বড় হইছি, ফিট ফাট পুরো। ঠিক আছে, তো আমি তোর পরে ভরসা রাখি, সমস্যা নাই, তুই জানে যাবে যা। সালডারে নিয়ে অনেক টেনশনে আছি, ভাবছি 100 টাকা দেবো, নিয়ে গেল 500। মানে ওই 500 টাকাতে কি কিনে খায় না খায় আমি সেই চিন্তে আছি। কারণ আজকাল তো এই খাওয়ার অভ্যেস আছে গ্রামের লোকের, ওদের সাথে যদি মিলে টিলে এগুলো খায়, ভাবছি 100 টাকা দিলে তো কিনতে হতো না, 500 টাকা তো কিনতে পারবে না। কি যে টেনশনে আছি, এরপরে তো টাকা রাখবো বাংটি মানি ব্যাগে, 500 টাকা নোট রাখা যাবে না। আজকে রাত্রি সন্ধ্যার আগে যদি না আসে, ওর 12 ফিটির চামড়া তুলি হলাম, ওর সন্ধ্যার আগে বাড়ি যদি না আসে। কি হলো, আমি বাড়ি আইলাম, মালিক চোরার খবর নাই। এই কথা তো আমি কোনোভাবে মানিয়ে নিতে পারতেছি না। কই গেল, কোথাও তো দেখলাম না পোলা ভান্ডারে। একটা ফোন করি। আরে মালিক চোরা, কি খবর? আচ্ছা ঠিক আছে ভাই, তোর আমি মালিক চোরা বলবো না রে। আচ্ছা মালিক শোন, ওই আগামীকাল আমি মানে গতকাল আমি বাড়ি আসছি, ঠিক আছে, রাত্রে তো তোর কন্ট্যাক্ট করতে পারিনি, বুঝছিস। আমি এখন বাড়ি রয়েছি, তো বাবার কাছ থেকে 500 টাকা নিবে রয়েছি, বুঝছিস। সেরকম পার্টি হবে, চিল করমু। আর ওই দেখ কোন কোন কাছে কি কি ছিল, তা তো সব ডেটেই রাখছিস না। ওই আজকে গ্রামের সব গাছ ছাড়াই লাই দেবো, বুঝছিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আয়, তুই বালির মাঠে আমি আসতেছি। ও বালির মাঠে আসবি না তো, তুই গেরপাড়ায় আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ডালেম ছুটি করবো। আচ্ছা আরে বাবা, কত বড় কলা রে, কিন্তু এ তো পাকে নাই, বতি হয় নাই, এ খালি তো আমি গলায় গা, এই খাওয়া যাবে না। দেখি মালিক যে জায়গায় আসতে বলছিল আমি সেই জায়গায় আসি, কলা খালি আমি গলায় গা, তারপরে টাকা পয়সা লাগবে না অনেক। না, আর 2 দিন পরেই পারবানি, পাকে নক দেই সামনের দিকে আগাই। আমাকে ফোন দিয়ে ক্লিপস এখনো আসলো না তো। কি ব্যাপার সেবার বুঝলাম না, তুই এই জায়গা বসে রেছিস, কে এই জায়গা বসলে থায়ে? হ্যাঁ, পরে এই বিটাকে তো ভেঙে লাগলি তো তোর তো খাবার দেবেন ভাইয়া। তুই আমাকে মারলি কেন? কি ভাই, তুই তো বুঝতিস না, শোনের দিকে এই জায়গা তুই বসলি, যদি ভেঙে লাই দেয় তো লোকজনের একটু অভাব, দেখ 7-8 লোক, আমাকে তো মারবে না, এই জায়গায় তো মার খাবানি, আর কি চুরি করবো মানে। চল সামনের দেখা গাই, শোন কথা বল। লিসপা তুই দেখ ডালিম মাছ দেখছিস, আমাকে টাকা দিচ্ছে ডালিম। চল যাই খাইছি, চল 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 চল। এই আস্তে ধরবো, দাঁড়া আস্তে আস্তে, দেখ লোক আছে নাকি, দেখ লোক আছে নাকি, পালনে দেখ। হঠাৎ ভাই তোরা আমার সামনে ও মা, ডালিম কিরাটা দে, এদিন বড় সাইজ। ওরে শেষ করছে রে, আমার এত বড় মাথায় বাড়ি ক্যাম্বাইলি দিল। এ কাগে কাজ হতে পারে এইসব? ও গ্রামে তো মালিক চোর আর কেলে বসাইছে, তাহলে এইসব ওকেই কাজ। ঠিক আছে, দেখতেছি ওকে কি করা যায়।
দাঁড়া তখন বুঝছিস এই রাস্তার কোলে একটা কলা গাছ দিয়ে যাইছি বুঝছিস, তো ওইটা কুসো কলা তখন পাকে না, আর এইটা বড় বড় হয়ে গেছে বুঝছিস, ওই 2 দিন চাক দিলে পাকে যাবে না। আর আর ডালিম চিস্তি কেউ দেখছে নাকি আমাকে? না কেউ তো দেখে নাই না। ওই শোন, আমরা দিয়ে ঝুলিয়ে পড়বো, ঠিক আছে? একবার হয়ে যাবে, তুমি এমনি দৌড়ে চলে যাবো, ঠিক আছে? ধর কান্দে 1 2 3। আমার কলা চুরি করলো কে? মনে হয় মালিক ছোড়ার কেলে পথা বাড়ি আইছে, মনে ওরাই নিতে পারে। দেখের বাবার কাছে নালিশ করতে হবে। শোন, কালকে তো মনে কর অনেকগুলো চুরি করছে, ঠিক আছে? আজকেও চুরি করলাম, এখন তো মনে কর দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়েছে, ঠিক আছে? এখন মনে কর সবাই কাজ থেকে বাড়ি আসবে, তো চল তার ফাঁকে পুজো করে পেঁপে কিনে নিয়েছি। এমনকি ডালিম খালাম, কলা খেলাম, এখন পেঁপে না খেলে হয়, কত বড় বড় পেঁপে। চল কেমন লাগছে? ভাই তাড়াতাড়ি সিঁড়ি বেলি ভাই, গেলে কথা তুই যা, আমি মানুষজন দেখছি। আচ্ছা আচ্ছা থাক তুই। দেখি রাখি দিই, পাকা পাকা পেঁপে তো পড়ে যাবে না, অত দূর ওঠা সম্ভব না। জামা কাপড়টাও নতুন আব্বা কিনে দিছে। ধর 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 মালিক ধর। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি চল, তাড়া শোনান কই 10 কেজি দুবারে, ঠিক আছে? পাইকারি মূল্যে বিক্রি করলি অনেক টাকা পাবো। হ্যাঁ, বস্তাটা সাবধানে ফিরে যাবে না, সাবধানে। ঠিক আছে, চল 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 ভাই, আমরা এই পথে চলে যাই। কারণ তুই এই পথে আইসি না, মনে তো ফিরে থেকে তুই এই পথে চল, চলে যাই, চল চল। কি ব্যাপার, কালকে গাছ ভর্তি পেঁপে দেখে গেলাম, আজকে তো পেঁপের কোনো সে বড্ডা বড্ডা পেঁপে নাই। বুঝতেছি না কাহিনী, নতুন চোরের আমদানি বোধ হয়। ও শালা, নতুন চোর তো মালিক চোর আর কেলে পচা, এদের দুজনকে আমার চোখের সামনে পেলে হয়, জোড়া লাঠিতে পিটিয়ে ঠ্যাং ভেঙে দেবো। আগে ওদের গার্জেনের কাছে, বাবার কাছে আগে বিচার দিই, দেখি কি বলে। ওরা যদি বিচার না দেয়, তারপরে আমি কি করতে হয় সেটা আমি বুঝবো। যাই।